মিথুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কি কর্মসূচির আয়োজন করা হয়েছে? ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ, আর এই জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু রাজবাড়ী জেলা প্রশাসন এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু নানান আয়োজনের ব্যবস্থা করেছে। আজকে উদ্বোধন ইতিমধ্যেই কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজকে কুষ্টিয়া শিল্পকলা শিল্পীদের পরিবেশিত জাতীয় সঙ্গীত এবং স্বাগত সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এরপরে কিন্তু ইতিমধ্যেই স্বাগত বক্তব্য রেখেছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকী। এছাড়াও কিন্তু আমরা যদি একটু দেখাই যে এখানে কিন্তু এই আশেপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই এখানে আসছেন এবং তারা কিন্তু এই অনুষ্ঠান উপভোগ করছেন। আর আমরা এই আয়োজকদের সঙ্গে কথা বলেছি, 3 দিন ব্যাপী যে আয়োজন, সেই আয়োজন চলবে আগামী শনিবার পর্যন্ত এবং এই আলোচনা সভার পরেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে, কবিতা আবৃত্তি, এরপরে কিন্তু নাটক, নানান আয়োজন রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই সব প্রোগ্রামে অংশগ্রহণ করবে। আর আমরা যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে একটি দেশ এবং সমাজ বিনির্মাণের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্মদশায় কিন্তু বারবার তিনি তার সাহিত্য উপন্যাসে কিন্তু লিখে গেছেন এবং সেই বাণীগুলোই কিন্তু এখনো সাধারণ মানুষের মাঝে পরিলক্ষিত হচ্ছে। আর এইখানে কিন্তু সাধারণ যেসব মানুষ সেটি কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। আয়োজকরা বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই লোকের সংখ্যা কিন্তু আরো বাড়বে, যার কারণে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই শিলাইদহের রবি ঠাকুরের বাড়িতে। এতটুকুই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রবি ঠাকুরের জন্মদিনের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সাল। মিথুন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।